আপনি আমি দেখি না এবং বুঝি না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে লোকেরা বলতো, হযরত কি নামাজ পড়ি, কি বা আমল করি, এই নামাজ দিয়ে কি হবে? হযরত থানভী বলতেন, এই নামাজ ছাড়বা না, কিন্তু এটা ধরে রাখো। এই যে তোমার ভাঙ্গা চূড়া টুটা ফুটা নামাজ, এইটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই নামাজই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেটাকে তুমি মনে করতেছো কি পড়ি আমি, হ্যাঁ, এটাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। আমরা ভাই আমল না ছাড়ি, আমল ধরে রাখি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের কবুল করেন। কি জিনিস ইসলামের এক এক আমল। এবং মানুষে মনে করে যে হাফিজ হুজুর এত বড় মানুষ ছিলেন। হ্যাঁ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এরপরে মওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় বড় মানুষের কথা শুনি, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আমরা কি, আমরা কোনো কামের লোক? তা আমাদের কি হবে? তো আগের জমানার যে মানুষ ছিল, তারা বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইতো। এক এক মানুষ তাগড়া, কি ছিল না এক এক মানুষ তাগড়া? শেরে বাংলায় কে ফজলুল হক যে ছিলেন, নাম শুনেন না আপনারা নাকি? শেরে বাংলায় কে ফজলুল হক। তো সে শেরে বাংলায় কে ফজলুল হক, উনি আস্ত একটা খাসি রান্না করে দিলে একটা খাসি একলা খাইয়ে ফেলতেন। বড় বড় মিষ্টি, এরকম বড় বড় মিষ্টি, 16টা মিষ্টি রাখছে এক লোক। বরিশালে শেরে বাংলা গেছেন, তো যেখানে ছিলেন এক জায়গায় বসা, রাস্তা দিয়ে যাবেন, তো এক ভক্ত দোকানদার, সে বলছে যে স্যার, আপনি যাওয়ার পথে যদি আমার একটু দোকানটা বসতেন, আমি একটু হালকা আপ্যায়ন করতাম। এই সকল পুরান যুগের নেতৃবৃন্দ মানুষকে সম্মান করতেন, মানুষকে অন্তর থেকে ভালোবাসতেন। তারা দুর্নীতিবাদ ছিলেন না, লুটেরা ছিলেন না, লুটপাটকারী ছিলেন না। কি হলো আজকে রাজনৈতিক ফিল্ডের বহু নেতৃবৃন্দ মানুষকে ভালোবাসতে জানেন না। হ্যাঁ, ক্ষমতার লোভী, মানুষকে ভালোবাসতে শিখেন নাই, ইনসাফ শিখেন নাই, ন্যায়পরায়ণতা শিখেন নাই। রাজনীতির মাঠে থাকবেন মানবিক গুণাবলী সহকারে, এবং পরকালে আল্লাহর সামনে যাইতে পারেন, এরকম আমলের জিন্দেগি নিয়ে রাজনীতির ফিল্ডে থাকবেন। তো মানুষের সেবা করবেন। কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি। আল্লাহ পাকের এই পৃথিবীর যত মানুষ, এরা আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। এই মানুষদের সঙ্গে যারা সদাচার করবে, তাদের উপকার করবে, তাদের সেবা যত্ন করবে, তারা যে সমস্ত মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ পাকের। তো আপনারা দেশের এবং জনগণের মানুষের সেবা করবেন, তো আপনাদের মর্যাদা বাড়বে। কিন্তু এত চুরি, এত লুটতরাজ করলে, আর এত দুর্নীতি করলে, এত জুলুম অত্যাচার করলে, তো কি পাওয়া যাবে? আখিরাতে আযাব আর আযাব ছাড়া কি পাওয়া সম্ভব হবে? দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। এমনটা তো রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা হওয়া উচিত না, রাষ্ট্র পরিচালকদের অবস্থা হওয়া উচিত না। রাষ্ট্র পরিচালকদের চরিত্র, চিন্তা ভাবনা অনেক উন্নত হওয়া চাই। আল্লাহ বুঝ দেন, এইরকম নেতৃবৃন্দ আমাদের দেশে দান করেন, এরকম রাষ্ট্র চালক আমাদের দেশে আল্লাহ পাক দান করেন, যারা সুন্দর মানুষ হবেন, ভালো মানুষ হবেন, ন্যায় পরায়ণ হবেন, এবং যাদেরকে দেখলে মানুষ মনুষ্যত্ব এবং মানবতা শিখবে, আদর্শ শিখবে, সুন্দর গুণাবলীর চর্চা শিখবে। শেরে বাংলায় গিয়ে ফজলুল হক যাইতেছিলেন, ওই যে ভক্ত যুবক তার দোকানে বসছেন, সে রাখছে একটু বেশি করে মিষ্টি, পরিমাণে বেশি রাখছে, যে স্যার যে কটা খাবেন খাবেন, সম্মানার্থে আমার একটু বেশি রাখা উচিত। বুঝতেছেন আপনারা? ও মিষ্টি রাখছে একদম বড় বড় সাইজের 16টা। শেরে বাংলা ওখানে বসছেন, একটা একটা করে 16টা শেষ। এখন ওই ভক্ত ভাবতেছে যে আরে করলামটা কি, সারে যে এতগুলি খাবেন তা তো আমি বুঝি। ওই জমানার সারেরা এত খাইতে পারতেন, হ্যাঁ, আর মানুষ খাওয়াইতো সেরকম, এবং মানুষও খুশি হইতো, তারাও খুশি হইতেন।
তো সেই যে এত বেশি খাইতেন মানুষ সেই জমানায়, তো তাতে তাদের সন্তানাদি হতো না। এই জমানার মানুষ অত খাইতে পারে না। এই মাছ, গরুর গোস্ত, শোনেন আমার খালি একটা টুকরা দেন। এখন যেদিকেই যায় সারা দেশে খালি এইসব লোকের সঙ্গে দেখা হয় দস্তরখানে। গোস্ত দিতে নিলে আপ্যায়ন, আমার দিয়েন না, না না একটু নেন, আমরা রান্না করছি, বাসায় রান্না করছে, কষ্ট পাবে। আচ্ছা তো ঠিক আছে, আমার খালি ছোট্ট একটা টুকরা দেন। গরুর গোস্তটা ছোট্ট একটা টুকরা, কি এটা? যাই হোক, শিং মাছ আমার একটা টুকরা দেন, ছোট দিকে একটা টুকরা দেন। এই হলো অবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই জমানায় একজনে এক খাসি খাইয়ে ফেললো, একজনে এক বসায় 16টা বিশাল বড় সাইজের মিষ্টি এক বসায় খেয়ে ফেললো। তাদের যেরকম বাচ্চা কাচ্চা হইতো, এই জমানায় যারা বলে যে আমার খালি ছোট্ট একটা টুকরা দেন আর শিং মাছের একটা টুকরা দেন, এদের কি বাচ্চা কাচ্চা হয় না? বাচ্চা কাচ্চা হয়, ছেলে হয়, মেয়ে হয়, হয় কিনা? আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জমানাতে ঈমান আমল তাদের উচ্চ মানের ছিল। সেই উচ্চ মানের ঈমান আমল তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতের বড় বড় মর্তবায় পৌঁছে দিয়েছে। তাবেঈনের জমানা, পূর্ব যুগের যত বড় 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 উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের ঈমান বড় ছিল, আমল বড় ছিল। এবং সেই ঈমান আমলকে বাহানা বানায়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে বড় বড় মর্তবা দিয়ে দিয়েছেন। আর এক হাদিসের মর্ম আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো আমার সাহাবী, কিন্তু আমার যাদেরকে আমার পরম প্রিয় পাত্র ও শেষ জমানাতে আসবে, তোমরা আমাকে দেখা আমার উপরে ঈমান আনছো, ওরা না দেখে আমার উপরে ঈমান আনবে। আমি ওদেরকে নিজেই ওদেরকে দেখার জন্য আমি খুব অপেক্ষায় আছি, আমি ভীষণ আগ্রহের সাথে অপেক্ষায় আছি। হ্যাঁ, সেই শেষ জমানার মুসলমান তো পুরান যুগের সেই সাহাবা, তাবিঈন বড় বড় ঈমান, বড় বড় আমল দিয়ে তারা আমল নিয়ে তারা জান্নাতে গেছেন। শেষ জমানার দুর্বল মুসলমান, কমজোর মুসলমানের এই টুটা ফুটা আমল, ঈমান আমল, এইটুকু দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবেন। কি কথা বুঝেন নাই? ওই এক খাসি খাওয়া লোকেরা যেরকম ওই জমানায় তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, এই জমানায় গরুর গোস্ত ছোট এক টুকরা খায়া এদেরও বাচ্চা কাচ্চা হইতেছে। এইরকম এই জমানার ছোটখাটো ঈমানওয়ালা, ছোটখাটো আমলওয়ালা, ছোটখাটো সেজদাওয়ালা, এই মানুষগুলোকে আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের কাজ হলো আমলের উপর জমে থাকা, আমল ধরে রাখা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা পরিষ্কার? আমার কথা আপনাদের বুঝে আসে না? আচ্ছা, তো আর একটু পরিষ্কার করি। কেউ আবার নানান জনের নানান বুদ্ধি দেয়, তো শয়তানও কিছু বুদ্ধি দেয়, মৌলবীরা আবার নানান জন এলেম কালাম মোতাবেক কিছু বুদ্ধি দেয়। এই জন্য এমন ভাবে রাস্তা ক্লিয়ার করে দেওয়া চাই, কোন মৌলবী যেন এদেরকে আর সাইজ করার সুযোগ না পায়। হ্যাঁ, এক হাদিস শরীফ শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবীদের সামনে। কাদের সামনে বললেন? সাহাবীদের সামনে, যে তোমরা তো আমার এই জমানার লোক, আমার এই জমানার ঈমানওয়ালা। শেষ জমানায় যে ঈমানওয়ালারা আসবে তোমাদের মতই এরকম আমল করবে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই তেলাওয়াত, এই সদকা খয়রাত, একই রকম আমল। তো সেই জমানার যা ছিল একই আমল না, কিন্তু নিজের গুণের কারণে এক এক আমলের মান মর্যাদা বড় হয়েছে, আমরা সেই পর্যন্ত সেইভাবে করতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সেই জমানার মানুষ যে এক একটা নেক আমল করবে, এক একটা নেক আমল, দান করুক, সদকা করুক, নামাজ পড়ুক, এক একটা আমল করবে, একজনে 50 জনের পরিমাণ সব তাদেরকে দেওয়া হবে। 50 জনের সমান নেকি এক একজনকে দেওয়া হবে। কি কথা বুঝেন না? যেমন একটা ফজর পড়লো, 50 জনের ফজরের সব তাকে দেওয়া হবে। একটা কুরবানি করলো, 50 জনের কুরবানির সব তাকে দেওয়া হবে। এক হজ করলো, 50 জন হজ করছে, 50 হাজির হজের সব তাকে দেওয়া হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দেখেন, এখানেও বহুত আলেম ওলামা আছে যারা বুখারী শরীফ পড়ান। হ্যাঁ, আমি সাহস করে এমনি বলতেছি নাকি? সাহস আছে আলহামদুলিল্লাহ, কারণ হাদিস শরীফে দেখছি এটা আছে। তো হ্যাঁ, তো 50 জনের সমান
সাহাবায়ে কেরাম শুনে অবাক যে আল্লাহ রে কি বলতেছেন আল্লাহ রসুল, তিনি তো যা বলেন সব হক বলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ 50 জনের সমান যে দিবেন আল্লাহ তাআলা, এই জমানার 50 জন না সেই জমানার 50 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরু 50 মিনকুম, তোমাদের এই জমানার তোমাদের 50 জনের সমান নেকি আল্লাহ পাক এক একজনকে সেই জমানে দান করবেন। কি কথা বুঝতেছেন? তাহলে কি আমরা এই জমানার ঈমান আর নেক আমলের উপর চললে ঠকবো না, জিতবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত আর দরদ নিয়ে কথা বলে গেছেন, সকলে আমল করবো ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হক পথে চলবো, সত্য বলবো এবং ন্যায় পথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। হালালের উপর থাকবো, কোন গুনার পথে যাব না, কোন হারামের পথে যাব না ইনশাআল্লাহ। আর হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকবো, সকলে কোন খাঁটি ওলির সঙ্গে সম্পর্ক রেখে চলবো, তা আল্লাহ পাক কামিয়াব করে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দেখেন আমি যেটা বলি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বলি। এই মৌলবীরা অনেকে শুনে খুব পেরেশান হয়, বেশ কিছু মৌলবী সব আছে পেরেশান হয় যে উনি এইভাবে বলে যে লোকেরা মনে করে তাহলে জান্নাতের অন হয়ে গেছে। এরকম বলবে কেন? কিন্তু আমার সামনাসামনি এসে কিছু বলতে পারে না, কারণ জানে যে আমরা হইচই করলে আমাদেরকে ধরবে, এই লোক কোরআন হাদিস দিয়েই ধরবে। সেটা আপনাদের শুনে দিই যে কোরআন হাদিস দিয়ে যে ধরবে ভয় পাইছে, সেটা এক ঘটনা মনে পড়লো, তা মজা পাবেন সেজন্য শুনে। সেটা কি, সারা দুনিয়াতে ওই জমানাতে এই যত বড় বড় আলেম ইমাম মুহাদ্দিস ফকিহ, তাদের মধ্যে অনেকেই বলতেন যে আমরা যা পড়ি আর বুঝি, কিন্তু এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা কি হানাফি মযহাবের লোক না? আমাদের যে মহান আলেমে দ্বীন, যে মহান ইমামের অনুসারী, তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ওই জমানায় বহু বড় বড় ইমাম, বড় আলেম, বড় মুহাদ্দিস, তারা বলতেন যে আমরা যা বলি ওই লোকটা কোত্থেকে যে এমন কথা বলে দিশা পাই না কিছু, কি করে না করে কোনো বুঝতে পারি না। দূর থেকে ঝামেলা করতো, একটু ভিন্ন রকম ভাবতো, সমালোচনা করতে চাইতো এক একজন, কিন্তু সামনে এসে সব চুপ। সামনে আসলে আর কারো কথা বলার হিম্মতি হয় না, এই দশা। ও হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলি, বিস্ময়কর আজীব আজীব ঘটনা। হ্যাঁ, তো এক লোকের স্ত্রী জমকাল, হ্যাঁ স্ত্রী কি ভীষণ কালো, কালারে কালা, একদম জম কালো। তো ওই লোক, অনেক মানুষ আছে পাগলা জুতের, অনেক মানুষ আছে, আরেক পাগলার কথা শুনাইলে এই ঘটনা বুঝতে সুবিধা হবে। আমাদের নিজের এলাকা ভোলা লালমোহনের ওখানে, লালমোহনের এখানে বাজারের থেকে 2 কিলো পূর্ব দিকের এক লোকের ঘটনা, একটু পাগলা জুতের ছিল। বিকালবেলা ওই লোক মাঠে যেত, আর ছোট ছেলেরা, দুষ্ট ছেলেরা দল বান্ধা করে বলতো যে কাকু 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 করে এটা সেটা বলতো। ওই কাকু ওদের লোকে তাল দিতে থাকতেন, কাকু আপনি এদিকে 2টা ঢিল মারেন, 2টা ঢিল মারত। কাকু আপনি ওই যে ওই বাগান দেখেন না, সুপারি বাগান, কাদের বাগান জানি, এদিকে আপনি গিয়ে কয়েকটা ঢিল মেরে আসেন। ওই লোক ওখানে গিয়ে ওই বাগানে কয়েকটা ঢিল মেরে আসত। কাকু আপনি এরকম একটা গালি দেন, কাকু একটা গালি দিয়ে দিত, পোলাপানে হাসতো। কি কথা বুঝেন নাই? এরকম লোক আছে, বুঝ জ্ঞান কম। তো সে একদিন বলে কি, কাকু তো আবার বউ আছে, তার কাকুর বউ আছে, বলে কাকু শুনেন, আপনার বউ আছে না? বলো হ্যাঁ। আপনি বলেন যে আপনার বউরে 3 কথা বলে দেন। 3 কথা আপনারা বুঝেন না? বুঝেন না? আপনার বউরে আপনি 3 কথা বলে দেন। সর্বনাশ, এই পোলাপানের লোকে 3 কথা বলেই ফেলছে। এখন ওই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ওরা বলে হায় রে আমরা করলামটা কি, বউ আসে না গেছে।
পরে ওই যে এক হুজুরের কাছে দৌড়ে গেছে, হুজুর কাকুর লোকে তো আমরা রোজ দুষ্টামি করি, আজকে বললাম যে কাকু আপনি বলেন যে বউরে 3, তো কাকু তো বলে ফেলছে। বল তাই নাকি? বল হ্যাঁ। কালারে বউ তো নাই, বউ গেছে। মানে ওই যে দুষ্ট বলা মনের কাম যা। তো এই কাকুও এরকম পাগলা দিতেন, কোনো দিশা নাই। তো এক লোক ওই জমানা হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহর জমানা না, তো সে বলে যে আমার দেখো তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তোমার 3 কথা। বউ হলো জমকালা, পাতিলের যে পাতিলের তলার মতো কালা। আর ও বললোটা কি, বউ আসে না গেছে, কি আপনারা কি বলেন? এখন আর কথা কইতে সাহস হয় না। যত শিক্ষিত লোক যে কোনটা বললে বিপদে পড়িত ঠিক তো নেই। জম কালো ও বলছে যে তুমি যদি, বউরে বলছে তুমি যদি সে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তোমার 3 কথা। কিছুক্ষণের মধ্যে ওই লোকের হুশ আসলো যে আমি এটা কোন পাগলামি করলাম, বউ তো আমার কালো, এখন থাকলো না গেল, আসে না গেছে এটা কি জানে। এখন তো মাথা গরম হয়ে গেছে, ওই যে ঝগড়া করে, পরে 3 কথা বলে। পরে হুজুরদের কাছে গিয়া বলে যে আমি তো ওই সময় গোসার স্টোরে বলছিলাম, আমি তো এমনি মাথা ঠিক ছিল না। তো ঢাকাতে এরকম এক লোক, তার 2 বিবি ছিল, দোনোটারে গরম হয়ে দোনোটারে 3 কথা বললে। পরে এক কোন এক ইসলামী দলের নেতা আমার সঙ্গে পরিচয় ছিল, সম্পর্ক ছিল, তো উনি ওনাকে সাথে নিয়ে আমার কাছে আসছে, বলে এই তো 2 বউ ছিল, দোনো বিবিরেই ও 2জনেই ঝগড়া করছিল বউ, যা তোরও 3 তোরও 3, এখন বউ এটা আসে না গেছে। আমি বললাম যে এইটা থাকলো কই, 3 কথা বললো তো আর থাকে না। বলুন না, সে আশপাশের আরো হুজুরদের কাছে গেছিলাম, হুজুররা বললো না এটা তো রাগের মাথায় বলছেন, এটা তো আর আপনি অরিজিনাল ভাবে বলেননি। আমি তখন বললাম যে এই তালাক কি ঈদ উপলক্ষে দেয়? কোন উৎসব উপলক্ষে দেয়? কয়েন না। আমি তাহলে পরে কয় এটা তো আমরা আগে খেয়াল করিনি, আগে বুঝিনি। তো এখন ওই লোক যেই কথা বলছে, এখন বউ আসে না গেছে। ওই জমানার যে বড় বড় হুজুর, বড় বড় আলিম ইমাম এক একজনের কাছে দৌড়াইতেছে। এখন হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যায় না, নানান জনে ওনার বিরুদ্ধে বলে, সেজন্য ওইদিকে যায় না, আগে এইদিকে যাই। যেখানেই গেছে তোমার বউ নাই, তোমার বউ নাই, বউ শেষ। কারণ তুমি বলছো চাঁদের চেয়ে সুন্দর না, অথচ বেডি তো একদম কালা, থাকলো করি। কয়েক জায়গায় গিয়া দেখেছে না, সবার এক কথা যে ফতোয়া দিয়েছে বউ নাই, কি যে পেরেছানি। পরে এখন ভাবলো যে যাক, মানুষের যে যা বলে বলুক, যাই ইমাম আবু হানিফার কাছে, দেখি তিনি কি বলেন। ওইখানে গেলে পরে বললেন যে হুজুর ঘটনা এই, তা আমার বউ আছে না গেছে? এই বউ একদম 100 ভাগ আছে। এত হুজুরেরা বললো যে বউ গেছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে বউ আছে এবং 100 ভাগ, 100 ভাগ বউ ঠিক আছে তোমার। হুজুর অমুক 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 তারা তো বলে যে এরকম, না তাদের কথা ঠিক না, বউ আছে। এই লোক এখন আবার এই কথা নিয়ে ওই হুজুরদের কাছে গেছে, ওই বড় বড় হুজুরদের ইমামদের কাছে, ওলামাদের কাছে গেছে, গিয়া বলে যে ইমাম আবু হানিফাকে বললাম, তিনি তো বললেন যে বউ আছে, আপনারা বলেন বউ নেই। হ্যাঁ, ওনার কাছে কেন গেছো? উনি জানে কি? হ্যাঁ, উনি তো এরকমই করে, উনি তো এরকমই করে, সব সময় এরকম করে। ওনার সঙ্গে আমাদের তো এখানেই ঝামেলা। যাই হোক, পরে তার সঙ্গে বহস হবে, বহস করবো আমরা, বহস, যেটাকে আপনারা বাহাসও বলেন, বাহাস করবো। ঠিক আছে, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাজি হয়ে গেছেন বাহাস করার জন্য। পরের দিন
যে অমুক জায়গায় আমরা সন্ধ্যাবেলা একত্রিত হব, মাগরিবের পরে বাস অনুষ্ঠিত হবে। বাস মানে দলিল দেওয়া, ওনারা দলিল দিয়া বলবেন কোরআন হাদিস থেকে বউ নাই, আর ইমাম আজমের দায়িত্ব হলো দলিল দেওয়া যে বউ আছে। কথা বুঝতেছেন আপনারা? হযরত ইমাম আবু হানিফা কেমন মানুষ ছিলেন এটা বুঝেন এখন। তো ওই হুজুররা আসছে, এখন সামনাসামনি হইলে এখন আর ওই যে আমরা বুঝি ভালো সেটা আর সাহস থাকে না। এখন মাগরিবের নামাজ, মাগরিবের পরে বসবেন না, মাগরিবের নামাজ ইমাম হবে কে? ওনারা তো সব বড় হুজুর, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানতে চান না, পাত্তা দিতে চান না। কিন্তু নামাজের ইমামতির জন্য সুন্নত শরীয়তের বিধান হলো যে ইয়াউম্মুহুম আলামুহুম, ইয়াউম্মুকুম আলামুকুম, তোমাদের ইমাম হবেন যে যিনি তোমাদের মধ্যে বড় আলেম তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখন সব যারা বড় আলেম তারা বলেন যে আপনি পড়ান নামাজ। এমনি মুখে যাই বলো, কিন্তু বাস্তবে এসে হযরত ইমাম আবু হানিফাকে বড় মানতে বাধ্য হন, বলে আপনি নামাজ পড়ায় দেন। হযরত ইমাম আবু হানিফা কোনো আর এদিক সেদিক করেন, সোজা গিয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে প্রথম রাকাতে পড়ছেন সূরা ফাতিহার পরে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মাগরিবের নামাজে এত বড় সূরা, এই সূরা তো এশার নামাজের সূরা, কিন্তু এটা উনি মাগরিবেই পড়ছেন। বাস মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত থাকে না, আরো পরে অন্যান্য মাযহাবে সুন্নত নাই, ফজরের সুন্নত আছে অন্য নামাজে। খালি আমাদের হানাফি মাযহাবী এই যে ফজর আর কি মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নত আছে না, এটা ওনাদের নাই, ওনাদের হলো নফল। তারা ওই যে ফরজ সালাম ফিরানোর পরে ইমাম আজম তো 2 রাকাত আবার সুন্নত পড়ছেন, সালাম সুন্নতে সালাম ফিরিয়ে দেখেন যে ওনারা কেউ নেই, সব চলে গেছে। কেন, কি ঘটনা কি? তারা ওই বড় আলেম তো তারা বুঝে ফেলছে যে এই যে সূরা যে পড়ছে এইটা দিয়ে ধরবে আমাদের। এই সূরা এটা পড়ছে আমাদেরকে এইটা দিয়ে ধরবে, কোনো উপায় নেই, আগেই সারেন্ডার করি, আগেই সারেন্ডার করি যে উনি বুঝুক যে আমরা সারেন্ডার করছি। সেটা কি জিনিস? যে আল্লাহ পাক নিজে কসম করে বলেন, 3-এর কসম, জাইতুনের কসম, ওয়াল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল, পবিত্র মক্কার কসম, হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষকে আমি বানাইছি সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে। তো এর অর্থ কি দাঁড়ালো? যে মানুষ হবে সে গোলাপ থেকে সুন্দর, চামড়ি থেকে সুন্দর, শাপলা থেকে সুন্দর, বেলিগি থেকে সুন্দর, চাঁদ সুরুজ থেকেও সুন্দর। আল্লাহ পাক কসম করে বলছেন যে সব থেকে সুন্দর মানুষ। ওর বউ কালা হলে কি হয়েছে, কিন্তু ও এই চাঁদ থেকেও সুন্দর। কি কথা বুঝেন নাই? এই ছিল হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের গভীরতা, এতটা বিস্ময়কর হযরতের ইলম ছিল। কথা বুঝতেছেন? আরেক ঘটনা হযরত ইমাম আজমের মনে পড়লো, বলবো? সেটা কি? সেটা হলো যে স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, এখন আর ওই যে বউ কথা কয় না, বউ গোসা করে আর কথা কয় না, কথা বলবে না। এই কথা কবি না তুই, কথা কষ্টা কি জন্য তুই কথা কয় না। কি কথা বুঝছেন? কোনোভাবে কথা কয় না। এর ভিতরে স্বামী খেপছে, তোরা আমি টাইম দিয়ে দিতেছি, ফজরের আজানের আগে যদি কথা না কস তোরে 3। কি কথা বুঝেন না?
ফজরের আজানের মধ্যে যদি কথা না কস তাহলে কি ঠিক। এখন আর কথা কয় না। ওই বউ মনে করছে এই জালেমের ঘরে আমি থাকবো না, ফজরের আজান হোক, বাস আমি আলাদা হয়ে গেলাম, ওর থেকে বেঁচে গেলাম। কি কথা বুঝেন নাই? বউ আরো শক্ত হয়েছে, কথা বলবোই না ওর সঙ্গে, আসুক ফজর, আমি মুক্তি পাবো। কি কথা বুঝতেছেন কিনা? হায় রে সর্বনাশ! এখন বউ তো আর কথা বলে না, রাত গভীর হয়েছে, এখন স্বামীর টেনশন যে ও তো কথা বলে না, ফজর তো আসতেছে, মুয়াজ্জিনের আজান দিলে তো বউ শেষ। কি কথা বুঝেন নাই? উপায় কি? কথা তো বলে না। এই যে জমানার বড় বড় ইমাম, আলেম, মুহাদ্দিস, হুজুর, তাদের কাছে এই লোক দৌড়েছে। ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যায় না, কারণ না এইদিকে যাই। সবাই বললেন যে কি খবর হুজুর? আরে কথা কয় না? না না, তাহলে তো আর রাখতে পারতেছে না। কথা যখন বলেই না, সময় কাছে আসতেছে, ফজরের আজানের আগে যদি কথা না বললো, তাহলে তো সে বউ তো তোমার থাকলো না, আর তার কথা বলার তো শক্তি তোমার নাই, সে তো কথা বলে না। কয়েক হুজুরের কাছে গিয়ে দেখছে যে সবাই বলেন না, তো বউ তো আর থাকতেছে না, বউ তো ছুটিয়ে যেতেছে, আজান দিলেই বউ শেষ। কারণ তুমি তো বলছো, শর্ত করছো যে ফজরের আজানের আগে যদি কথা না কো তাহলে 3 তো থাকবে, বউ থাকবে। কথা বলেন না কেন আপনারা? লেখাপড়া করছে মনে জন্য ভয় পায় যে কোনটা কই আমি পরে ঠকি, চুপ থাকি। হাব ভাবে মনে হয় যে শিক্ষিত লোক, এজন্য মনে করে যে না এটার মধ্যে কোনো ঘটনা রহস্য আছে, উল্টা উল্টা বললে আমি ঠকবো কেন, বলতে রাজি হয় না। যাই হোক, এখন সব হুজুররা যখন একের পর এক বলে দিলেন যে না বউ তো আর টিকতেছে না, বউ তো আর টিকতেছে না, ছুটে যেতেছে, শেষে এই লোক নিরুপায় হয়ে শেষে বলে তাহলে এইবার যাই দেখি হযরত ইমাম আবু হানিফার কাছে কি বলেন তিনি। গেছেন, বললেন যে হযরত এই ঘটনা, সবাই তো বললো বউ তো টিকতেছে না, তা আপনি কি বলেন? না, তোর বউ নেই, কি বউ আছে? বউ আছে এবং থাকবে, বউ যাইতে পারবে না, বউ টিকবে। হ্যাঁ, কি ব্যাপার? তো বলে চল তোর সঙ্গে আমিও যাই। কি কথা বুঝেন নাই? তো ফজরের আজান হবে মনে করেন যে রাত 5টায়, ওয়াক্ত শুরু হবে রাত 5টায়, ধরেন ইমাম আজম ওখানে গিয়ে পৌঁছেন রাত 3টা, 3:30টায়। কথা বুঝতেছেন আপনারা? ওই ওর বাড়ির আশপাশে গিয়ে পৌঁছছেন, গিয়েই তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে কয় তোরে সালাম বলছি না, তোরে সালাম বলছি না, ফজরের আজানের কথা কব না, এই আজান দিছে মুয়াজ্জিন, এখন কথা কইলাম, আমি আর তোর ঘর করবো না, আমি গেলাম। আসলে ফজর রক্ত তো হয় নাই, আসলে এটা ফজর রক্ত তো হয় নাই, এটা হলো ওই বউরে আটকানোর জন্য ইমাম আজম আয়সা এমনিতে অন্ধকার রাতে সালাত আজান দিয়ে দিচ্ছেন, আর ওই বেডি মনে করছে ফজর আজান দিয়ে দিচ্ছে। ওর বউটার থাকলো না, গেল, থাকলো না। এই হলেন হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনের এক এক ঘটনা বিস্ময় করো, বিস্ময় করো। সব আলেম ওলামারা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞেস করছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে, এই মানুষটা কেমন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর এক বিখ্যাত আলেম, বিখ্যাত মুহাদ্দিস, হ্যাঁ, তাম মুহাদ্দিসিন যাকে অনেক ঊর্ধ্বের মুহাদ্দিস এবং ইমাম বলে মানেন, ইমাম বুখারীর মতো মানুষও তার সামনে মাথা নত করেন, সব মুহাদ্দিসিন। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন জিজ্ঞেস করছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে, যে ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি। বলে আমার মন্তব্য মানে তোমার সামনে যে খাম্বাটা আছে না, এই যে খাম্বা, কি দিয়ে বানাইছে এটা, এই খাম্বা বানাইছে কি দিয়া, ইট বালু এগুলো দিয়া। কিন্তু ইমাম আবু হানিফা যদি বলেন যে এটা ইট বালুর না, এটা একদম খাঁটি সোনার, উনি এমন দলিল প্রমাণ দিবেন তুমি আর উত্তর করতে পারবে না।
এটাকে উনি স্বর্ণের খাম্বা প্রমাণ করে ছাড়িয়ে দিবেন, এত শক্তিশালী তার ইলম এবং জ্ঞান। এটা ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এখন সামান্য একটু এই কোন রকম একাত ফোটা এলেম কালাম যদি কারো হয় আর মযহাবের বিরুদ্ধে বলতে শুরু করে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এমন সব কথা বলে যে কথাগুলো কোন ভদ্র মুসলমানের বলা উচিত হয় না। হ্যাঁ, এত বড় মানুষ সম্পর্কে এরকম কথা বলেন আপনারা ঠিক করতেছেন না, আপনারা ভুল করতেছেন। এ সকল অন্যায় কাজ থেকে তওবা করেন, যদি কাল কিয়ামতে আযাব থেকে রক্ষা পেতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। কি আয়াত পড়ছিলাম যে শুরুতে? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক আয়াত শরীফ পড়ছিলাম। ওখানে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে হায়াত দিলাম, মৃত্যুও আসবে। আমি অবশ্যই আমি এই জন্য দিছি তোমাদেরকে হায়াত এবং মৌত আসবে, যে তোমাদের পরীক্ষা করে দেখতে চাই তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করো। আমাদের কাজ হলো জীবনটাকে সুন্দর আমলের মধ্যে কাটানো। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কই গেল মৌতামিশ? দোয়া করবো ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم أنت المؤخر لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, নেক আমলের তৌফিক দেন, সব গুনাহ ত্যাগের তৌফিক দেন, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, ঈমানে আমলে উন্নতি অগ্রগতি নসিব করেন।